বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন। ফলের সাইজ যেরকম সুন্দর, রং সুন্দর এবং ফলের কোয়ালিটি যেরকম সুন্দর হয়েছে। আর একটা ছোট্ট গাছে, একটা 1.5 থেকে 2 বছর বয়স গাছটির, সেই গাছে অতিরিক্ত ফলন। প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা শাখায় দেখতে পাচ্ছেন যে ফলনে কিন্তু ভরে গেছে। যেখানে ছোট ফল, বড় ফল, এমনকি নতুন করে কুড়ি আসছে, ফুল ফুটছে। আজকে কোন যত্ন, কোন পরিচর্যায় এরকম ফলন, আজকে সমস্তটাই বলবো। যে কি খাবার গাছে প্রয়োগ করবেন, কিভাবে গাছে ফুল নিয়ে আসবেন এবং কি পরিচর্যা যত্ন করলে একটা গুটিও কিন্তু ঝরবে না। এইভাবে অসংখ্য ফলন পেতে কি ট্রিটমেন্ট গাছে করবেন বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। বন্ধুরা, এখন চলছে আপনাদের রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকাল, জুলাই মাসের শেষ। আর সাধারণত আমাদের পেয়ারা সিজনই হচ্ছে এইটা, যে আমাদের বর্ষাকালেই পেয়ারা গাছে সবথেকে বেশি পাওয়া যায়। কিন্তু একটা পেয়ারা গাছে আমরা সারাটা বছরই কম বেশি কিন্তু ফলন পেতে পারি। সেই টপিকসে আমার অনেক ভিডিওই রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাও আমি ছোট্ট করে বলে দিই যে আমাদের দুটো মেন জিনিস ফুল গাছে আনার জন্য, এক হচ্ছে ডাল ছাঁটাই করা, কাটিং করা, আর একটা হচ্ছে ডালটাকে আমরা ব্যান্ড করে দিতে পারি। এই দুটো কাজ করলে পারে আমাদের নতুন যে শাখা বেরোবে সেই শাখাতেই কিন্তু ফুল আসে। কোনো পুরনো ডালে বা পুরনো শাখায় কিন্তু ফুল আসে না। আমাদের গাছে ফুল আনতে গেলে এই দুটো টেকনিক বা টিপস হচ্ছে খুবই কার্যকারী। যেখানে আমাদের নতুন ডালকে আমরা পিঞ্চিং করে দেবো, পিঞ্চিং করে দেওয়ার পরে যে 2 করে 3টে করে যে হুক বেরিয়ে আসবে, সেই হুকের সঙ্গে কিন্তু ফুল নিয়ে আসবে। আরেকটা হয় যে আমাদের মোটা যে ডাল, সেই ডালটাকে যদি আমরা ব্যান্ড করে দিই আর পাতাগুলো যদি ছিঁড়ে দিতে পারি, তাহলে নতুন করে আবার শ্যুট বেরোয়, সেই শ্যুটের থেকেও আবার নতুন করে কিন্তু ফুল আসে। এই দুটো পদ্ধতি আমরা সারা বছর অ্যাপ্লাই করে আমরা পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে পারি। 2 নম্বর কথা যেটা ভাইটাল পয়েন্ট, যে এত পেয়ারা আমার গাছে কিভাবে আমি পেলাম। বন্ধুরা, যে আমাদের অতিরিক্ত যত্ন, অতিরিক্ত পরিচর্যা কিন্তু পেয়ারা গাছে লাগে না। আমরা সামান্য কিছু যত্ন যদি করতে পারি, সেটাই কিন্তু যথেষ্ট। বিশেষ করে আমাদের পেয়ারা গাছ যেহেতু হেভি ফুডার গাছ, মানে খেতে খুবই ভালোবাসে, আমরা খাবারটাকে যদি ঠিকঠাক দিতে পারি আর ফুলটাকে যদি আনতে পারি, তাহলেই আমাদের গাছগুলো বাজি মাত করে ফেলে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে অতিরিক্ত যত্ন নিচ্ছি তা না। আমার এর আগে কটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমি 2 বার খাবার কিন্তু গাছে প্রয়োগ করেছি। প্রথম যখন ফুল আসছে, সবে আসা শুরু করছে, সেই সময় আমি একবার খাবার প্রয়োগ করেছিলাম। আর সেকেন্ড টাইম যখন ছোটো ছোটো গুটিগুলো ধরেছিল, সেই সময় আরেকবার আমি খাবার প্রয়োগ করেছিলাম। আমাদের পেয়ারা গাছে যেরকম অতিরিক্ত পরিমাণে ফলন, সেই জন্য খাবারটাও কিন্তু আমাদের বেশি পরিমাণে দিতে হবে। কেননা খাবারটা যদি গাছ সঠিকভাবে যদি না নিতে পারে, তাহলে এই ফলগুলো যেরকম বৃদ্ধি পাবে না, ফলগুলো ঝরে যাবে, ফলের কোয়ালিটি ভালো হবে না এবং আমাদের যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু সেট হতে পারবে না। সেই জন্য আমাদের প্রত্যেকটা মাসেই কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু আমাদের বর্ষা চলছে, বর্ষাতে আমাদের খাবার কিন্তু ওয়েস্ট হয়ে যায় অনেকটাই। আমি যে ফর্মুলা আপনাদের বলেছি, আপনারা প্লাস্টিক ঢাকা দিয়ে রাখবেন, কিন্তু খাবার অতি অবশ্যই দেবেন একটা গাছে। কেন খাবার না দিলে এই ফলগুলো কিন্তু বাড়তে পারবে না এবং এর ম্যাচুরিটি ভালো হবে না, ফলের সাইজ হোক, ফলের টেস্ট হোক, ভালো পাবেন না। এমনকি যে ফুলগুলো থেকে ছোটো ছোটো গুটি ধরবে, সেগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে। সেই জন্য বন্ধুরা, অতি অবশ্যই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, সেটি হচ্ছে গাছে সঠিক সময় মতন খাবার কিন্তু প্রয়োগ করা এবং সঠিক উপাদানে প্রয়োগ করা। বন্ধুরা, চলুন সেই উপাদানটা আপনাদের। বন্ধুরা, এখানে যে খাবারটা আমি নিয়েছি, যেটা আমি প্রত্যেক মাসেই গাছে দিয়ে থাকি, এখানে যেটা আছে সেটা হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট আমাদের ম্যানুয়াল খাবার, যা আমাদের সবসময় কিন্তু দিতে হবে। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা কাউডাং কম্পোস্ট নিতে পারেন, লিপ কম্পোস্টও নিতে পারেন। তবে যেটা কাউডাং কম্পোস্ট যেন 1 বছরের পুরনো হয়, সেদিকে আপনারা দেখবেন। আমি এখানে নিয়েছি 2 মুঠো কম্পোস্ট। তার সঙ্গে রয়েছে আমাদের হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ। এই হাড় গুঁড়োতে আছে ফসফরাস, প্রচুর পরিমাণ ফসফরাস থাকে।
যা আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটাবে। আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না আমাদের ডিমের খোসা। আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অর্গানিক পটাশ। এই অর্গানিক পটাশ আমি নিয়েছি। আপনারা চাইলে এই যা কলার খোসা ডাস্ট নিতে পারেন, কিংবা 0050 নিতে পারেন, বা লাল পটাশও নিতে পারেন। আমি এখানে অর্গানিক পটাশ নিয়েছি এখানে 2 চামচ। তার সঙ্গে আমাদের নিয়েছি এখানে ডিমের খোসার ডাস্ট। এই ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, যা আমাদের গাছে অত্যন্ত জরুরি। কারণ আমাদের ফল ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া এবং গাছের গঠনও কিন্তু সঠিকভাবে হয় না ক্যালসিয়ামের অভাবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কও আমাদের গাছে ফুল আনতে, ফল সেট করতে, ফল ধরে রাখতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। এই পুরো উপাদানটা আমি একটা ফলের ক্যারেটে, আমার এই ক্যারেটে দেবো। আপনারা আপনাদের যেরকম টব, সেই টবের সাইজ হিসাবে দিয়ে দেবেন। এটা আমাদের অর্গানিক খাবার, এখানে একটু কম বেশি হলেও কোনো রকম অসুবিধা হবে না। এই পুরো খাবার আমরা প্রত্যেক মাসে এই একই খাবার বন্ধুরা, এর আগেও আমি 2 বার অ্যাপ্লাই করেছি, এবারে আমি 3rd টাইম দিচ্ছি। আপনারাও প্রত্যেক মাসে মাসে এই খাবারটা গাছে প্রয়োগ করবেন। তাতে করে গাছ পুরোপুরি সমস্ত রকম নিউট্রিশন কিন্তু গ্রহণ করতে পারবে। তাতে করে ফল ভালো হবে, ফলের সাইজ ভালো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন ধরবে গাছে। এই খাবারটা আপনারা অতি অবশ্যই গাছে কিন্তু প্রতি মাসে একবার করে প্রয়োগ করবেন। এর পাশাপাশি আমাদের গাছে কিছু স্প্রে কিন্তু করতে হবে। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিরাকুলার। মিরাকুলার আপনারা সকলেই জানেন একটি পিজিআর, যা আমাদের গাছের প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি ঘটায়। কেন আমাদের পেয়ারা গাছ যত বৃদ্ধি ঘটবে, যত নতুন নতুন ডালপালা ছাড়বে, ততই কিন্তু ফুল আসবে, ততই কিন্তু ফলন ধরবে। সেই জন্য অবশ্যই আমরা কিন্তু মিরাকুলার মাসে একবার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে গাছে কিন্তু স্প্রে করব। তাতে বৃদ্ধির পাশাপাশি আমাদের গাছ কিন্তু ফলেতে ভরে যাবে। তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্টও মাসে আমাদের 2 বার দিতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টে স্প্রে করলে আমাদের যত অনুখাদ্যের অভাব গাছে থাকবে, সমস্ত অনুখাদ্যের অভাব আমাদের গাছে পূরণ হবে। আর রোগ পোকা বলতে আমাদের গাছে কিন্তু সেভাবে কিছু নেই। সেই জন্য রোগ পোকার জন্য এখানে কোনো রকম পেস্টিসাইডের কিন্তু প্রয়োজন পড়বে না, এমনকি ফাঙ্গিসাইডেরও খুব একটা প্রয়োজন কিন্তু পড়ে না। যেহেতু আমাদের বর্ষাকাল চলছে, সেই জন্য দরকার পড়লে মাসে আপনারা একবার একটা ভালো ফাঙ্গিসাইড গাছে যদি স্প্রে করতে পারেন, তবে গাছটা কিন্তু সুস্থ থাকবে, ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ভয় কিন্তু থাকবে না। বন্ধুরা, এইভাবে যত্ন নিলে, এইভাবে পরিচর্যা করলে আপনাদেরও গাছ ভরে কিন্তু ফলন হবে, প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে, ফল হবে এবং গাছটা সুন্দর হেলদি হয়ে উঠবে। বন্ধুরা, এইভাবে যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন, তাতে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটি কমেন্ট করে আর একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও নতুন কিছু নিয়ে চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।